মানসিক সমস্যায় আমরা অনেকেই মনে করি একটা জাদুকরি ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কি তাই? ধরুন, আপনার পায়ে একটা কাটা ফুটেছে। আপনি যদি ব্যথানাশক ওষুধ খান, তবে ব্যথা হয়তো সাময়িকভাবে কমবে, কিন্তু পায়ের ভিতরে জমে থাকা ওই কাঁটাটা কি নিজে থেকে বের হয়ে আসবে? উত্তরটা আপনি নিজেও জানেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন মানসিক চিকিৎসায় শুধু ওষুধই যথেষ্ট নয়, এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনার স্থায়ী সুস্থতার জন্য খুবই অপরিহার্য। পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ শেষে আমরা কিছু কার্যকরী সমাধানের কথাও বলবো, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ধরুন, একজন ব্যক্তি অফিসের অতিরিক্ত কাজের চাপে সহকর্মীদের দুর্ব্যবহারে প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছেন। তিনি ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার তাকে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দিয়ে দিলেন। ওষুধ খাওয়ার পর তার হয়তো ঘুমটা ভালো হলো, হয়তো কাজের এনার্জিও কিছুটা বাড়লো, কিন্তু যে পরিবেশ বা যে চিন্তার প্যাটার্ন তাকে বিষণ্ণ করে তুলেছে, সেটার কি কোনো পরিবর্তন হলো? পরদিন সকালে অফিসে গিয়ে যখন সে আবার ওই একই পরিবেশেরই মুখোমুখি হবে, তখন তার মন আবারও খারাপ হওয়া যাওয়া শুরু করবে। এখানে ওষুধ আপনার মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্সটাকে ঠিক করছে, কিন্তু আপনার জীবনের সমস্যা বা মানসিক কষ্টের কারণগুলো সমাধান হচ্ছে না। এখানেই প্রয়োজন কাউন্সেলিংয়ের। কাউন্সেলিং আপনাকে শেখাবে জীবনে কিভাবে এইসব প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে হয়। এটি আপনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিবে, যাতে আপনি আপনার চিন্তা করার ভুল পদ্ধতিগুলোকে ধরতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই বিপদে পড়লে আপনার বন্ধু শান্ত থাকে কিন্তু আপনি অস্থির হয়ে পড়ছেন? কারণ আপনাদের দুজনের চিন্তা করার ধরন আলাদা। কাউন্সিলিং আপনার সেই ভাবনার মোড়টাকে ঘুরিয়ে দিবে। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরুন, কারো প্যানিক অ্যাটাক বা হঠাৎ খুব বেশি ভয়ের এইরকম একটা সমস্যা আছে। ওষুধ খেলে হয়তো তার বুক ধড়ফড় করা, কাঁপুনি বন্ধ হয়ে যাবে বা কমবে, কিন্তু মনের ভিতরে যে ভয়টা রয়ে গেছে, বাসা বেঁধে আছে, যে যেকোনো সময় খারাপ কিছু একটা ঘটে যেতে পারে, সেই ভয়টা তো ওষুধ তাড়াতে পারবে না। একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কিছু টেকনিক শেখাবেন, যার মাধ্যমে আপনি যখনই ভয় পাবেন তখনই নিজেকে শান্ত করতে পারবেন। এটি অনেকটা সাঁতার শেখার মতো। ওষুধ হয়তো আপনাকে পানিতে ভাসিয়ে রাখবে, কিন্তু কাউন্সেলিং আপনাকে শেখাবে কিভাবে হাত পা চালিয়ে আস্তে আস্তে সাঁতার কেটে তীরে পৌঁছাতে হবে। মাঝে মাঝে দর্শকরা মনে করেন যে কাউন্সেলিং মানে শুধু গল্প করা, আসলে কিন্তু তা নয়। এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। যখন আপনি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেন, তখন আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়ে বা চিন্তার রাস্তাগুলো নতুন করে তৈরি হয়। আপনি কি জানতেন যে দীর্ঘদিনের থেরাপি আপনার মস্তিষ্কের গঠনগত পরিবর্তন আনতে পারে? এটা ওষুধের মতোই শক্তিশালী, তবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ওষুধ লাগবে না? অবশ্যই লাগবে। যদি কারো সমস্যা খুব বেশি হয়, যেমন তিনি বিছানা থেকে উঠতেই পারছেন না বা নিজের যত্ন নিতে পারছেন না, তখন তাকে ওষুধ খেতে হবে। ওষুধ তাকে সেই শুরু শক্তিটুকু দিবে, কিন্তু সেই শক্তিকে কাজে লাগিয়ে তাদের জীবনের পথে হাঁটতে শেখার যে বিষয়টা, এটি করবে কাউন্সেলিং। তাই সেরা ফলাফল পেতে ওষুধ এবং কাউন্সেলিংয়ের একটি সমন্বয় প্রয়োজন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য কিছু সমাধান বা টিপস দিচ্ছি। ১ নাম্বার, যদি আপনি কোনো মানসিক সমস্যায় ভোগেন, তবে শুধু ওষুধের উপরে নির্ভর না করে একজন ভালো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলরের সাথে নিয়মিত সেশন করার চেষ্টা করুন। ২, নিজের কষ্টের কথাগুলো কারো সাথে শেয়ার করুন। তবে খেয়াল রাখবেন তিনি যেন আপনার একজন পেশাদার ব্যক্তি হন, কারণ ভুল মানুষের সাথে পরামর্শ করলে আপনার ক্ষতিও হতে পারে। ৩, প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজের মনের খবর নিন। ডায়েরি লিখুন যে সারাদিন আপনার কেমন লেগেছে। এটি আপনাকে নিজের আবেগ বুঝতে সাহায্য করবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, ভাঙা হাড় জোড়া লাগাতে যেমন প্লাস্টার লাগে, তেমনি মনের ক্ষত সারাতে প্রয়োজন সহমর্মিতা এবং সঠিক দিক নির্দেশনা। ওষুধ আপনার শরীরের ক্ষত শুকাতে পারে, কিন্তু মনকে হাসাতে পারে কেবল সঠিক একটি কাউন্সেলিং। ভিডিওটি যদি আপনার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন, যিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। সুস্থ থাকুন, মনের যত্ন নিন। আপনার কি মনে হয়, মানসিক চিকিৎসায় ওষুধের পাশাপাশি কাউন্সেলিংয়ের ভূমিকা আসলে কতটুকু? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।